হর হর মহাদেব। তো আমরা বিস্তারিত আলোচনা দিচ্ছি আমরা যে হোটেলটি তথা লজটিতে উপস্থিত হয়েছি, এবং এটি এতটাই হৃদয় মুগ্ধকর ছিল যা বলা যাচ্ছে না। এবং এখান থেকে আমাদের মন্দাকিনী নদী আর মাতা গৌরী রানীর মন্দির এতটাই আকৃষ্ট করছিল, যার যে অর্থাৎ এই স্থানে অর্থাৎ এই লজটিতে স্থাপিত করবেন বা চরণ স্পর্শ করবেন, সত্যি হৃদয় মুগ্ধকর হয়ে যাবে। তো আমি যেমন থেকেছি, আমার কতটা ভালো লাগছে তার উৎসাহ নিয়েই আপনাদের বার্তা দিচ্ছি যে আপনারা যদি গৌরীকুণ্ডে আসেন তাহলে এই লজটিতে আসতে পারেন, কোনো সমস্যা হবে না। এবং অনেকেই বিভ্রান্ত করে দেন ভিডিওর মাঝে, অনেকের ভিডিওতে যে গৌরীকুণ্ডে তেমন রুম ঠিকঠাকভাবে পাওয়া যায় না বা থাকার খাওয়া দাওয়ার তেমন ব্যবস্থা। তো তারই বিষয় নিয়ে আপনাদের সঠিক তথ্য আমরা দিচ্ছি আর কি, বা দিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে আপনারা যদি গৌরীকুণ্ডে আসেন বাবার দর্শনের অপেক্ষায় বা লালাতায়, তো অবশ্যই আপনারা গৌরীকুণ্ডে থাকার জন্য এমন কোনো দুশ্চিন্তা করবেন না। কারো ভিডিওতে ভুল বিভ্রান্তি ছড়ানোর ভিডিওতে, তো আমার বার্তা অনুসারে আপনারা নিশ্চিন্ত অনুসারে গৌরীকুণ্ডে স্থাপিত অনুসারে আপনারা এই আমাদের যেই অর্থাৎ হোটেল বা লজটিতে আমরা রয়েছি, আপনারা নিশ্চিন্তায় আপনারা আসতে পারেন। এতটাই সুমধুর যা পরিকাঠামো এবং সুন্দর ব্যবস্থা রয়েছে, তা অবশ্যই সঠিক নির্ধারিত অনুসারে আপনাদের সকল কিছু পরিবেশন করাবে। যা আমাদের এই লজের স্টাফরা রয়েছে, সকল স্টাফরা কোনো সমস্যা যদি হয় তাহলে তাদেরকে বলবেন, তারা সঠিকভাবে আপনাকে ব্যবস্থাপনা করিয়ে দেবে। এবং তবুও আপনাদের লজটির অর্থাৎ ভিউটি আপনাদের দেখাবো যে কত সুন্দর। এবং এখান থেকে আমাদের যে মাতা অর্থাৎ মন্দাকিনী বয়ে যাচ্ছে, দেখো। তো এখান থেকে একদম পুরো ভিউ আপনারা দেখতে পারবেন, এত সুন্দর বা সুমধুর, যা পরিকল্পনার বাহির। তো আমরা প্রতিটা দেখালাম, চিত্র দেখালাম যে এখানে এক একটি রুম যা রয়েছে, রুমের পরিকল্পনা খুবই কঠিন। তো তবুও যদি আপনাদের দেখালাম আমার রুমটি এবং বাইরের সমুদ্র এত সুন্দর দর্শনটি আপনাদের মাঝে তুলে ধরছি, কতটা সুমধুর বা দর্শন। যে এই লজে যদি আপনারা থাকেন, আমাদের যে পাহাড় ডিঙানোর পথ অবশ্যই আপনারা দর্শন করতে পারবেন। তো চলুন আপনাদের কিছুটা আমাদের মাতা গৌরী রানী এবং পাহাড় পর্বতের দর্শন আমরা দিই। তো এটি হচ্ছে মন্দাকিনী নদী বয়ে গঙ্গার তীরে পৌঁছে গেছে, এবং আমাদের যে মাতা গৌরী রানীর মন্দির রয়েছে এখান থেকে স্পষ্টভাবে দেখতে পারবে। আর এবং পাশেই একদম দেখুন কতটা মানে ওই হচ্ছে আমাদের মাতা রানীর মন্দির এবং এটি হচ্ছে লজ। তো এই পথ ধরে আপনাদের আসতে হবে, এবং এই লজটি রয়েছে যেমন আসছে, দেখুন কতটা তাহলে নিখুঁত অনুসারে আপনাদের তথ্যগুলো শেয়ার করলাম, এবং সেই অনুসারে আপনারা আমাদের এই লজটিতে আসতে পারেন। কারণ আমরা এখানে থেকেছি, আমাদের তো একটা অভিজ্ঞতা বা জ্ঞান হয়েছে, তারই জ্ঞান অনুসারে আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করলাম সকল কিছু তথ্য আর কি। এখান থেকে পুরো দেখতে পারবেন যে আমাদের মেঘের কোনা, যেমন মনে হচ্ছে মেঘকে হাতছানি দিচ্ছি, তো তেমনই আপনারা ভিউ দেখতে পারবেন। আর মাতা গৌরী রানীর যে মন্দির রয়েছে এখান থেকে আপনারা দর্শন করতে পারবেন, আর পুজো পাঠ হচ্ছে তারও দর্শন করতে পারবেন। আর সর্বশ্রেষ্ঠ দর্শন হচ্ছে যে এই যে আমাদের অর্থাৎ যে পাহাড় পর্বত ও মেঘের কোনা রয়েছে তারও দর্শন কিন্তু পারবেন। তো এবার এই লজটি হচ্ছে দীপক লজ। তো আমরা বাইরে থেকে দর্শন দেওয়ার চেষ্টা করছি।
তো এটি হচ্ছে লজ, যা আপনাদের অবশ্যই সুব্যবস্থা দেবে এবং আমাদের সঠিক ঠিকানা অনুসারে আপনারা এই লজটিতে ভিজিট করতে পারেন এবং গৌরী মাতার মন্দিরের সামনেই, যা আপনাদের নিচ থেকে আপনাদের লজটিতে আসার জন্য দর্শন দিয়ে দিচ্ছি সঠিক তথ্য অনুসারে। তো দেখুন, এটি হচ্ছে গৌরীকুণ্ডের পথ এবং এই পথ ধরিয়ে একদম অতিক্রম করে লজটি পেয়ে যাবেন। আপনারা এই লজে ভিজিট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তারপরে রয়েছে পাশাপাশি দোকানপাট, যা আপনারা সমস্ত কিছু জিনিস ক্রয় করতে পারবেন এবং লাঠিগুলো এই জায়গায় পেয়ে যাবেন। সকল ভক্তগণ এবং মহাদেব সন্তানগণ একে একে এই পথ ধরে বাবার শরণে তথা বাবার সেই মেঘের কোণায় অর্থাৎ মেঘের চূড়ান্ত কোণায় পৌঁছে যেতে চাই। তো এই হচ্ছে মাতা গৌরী রানীর মন্দির এবং এটি হচ্ছে বাবার মেঘের কোণায় চূড়ান্ত পথে যা হাঁটার এবং এটি হচ্ছে সকলেই বাবার দর্শনার্থী আসছেন বাবার সেই মেঘের কোণায় পৌঁছে যাওয়ার জন্য। তো সকলেই বলুন হর হর মহাদেব। এবং এই পথ ধরেই যেতে হবে বাবার সেই পথ অনুগামী শরণে। তো সকল যাত্রীগণ যাচ্ছেন এবং বাবার সেই পাহাড় পর্বত ডিঙানো এবং মেঘের কোণায় অতিক্রম করে, যা খুবই গভীর। তো আমাদের পথ যেহেতু সাফল্যমণ্ডিত, তো আমরা কাল অর্থাৎ আমাদের যাত্রা খুবই কঠিনদায়ক ছিল এবং যা পরীক্ষার মাঝে আমরা এই যাত্রা সাফল্যমণ্ডিত করতে পেরেছিলাম মাঝে। তো বাবার অশেষ কৃপা ছিল, তাই আমরা সেই যাত্রা সাফল্যমণ্ডিত করতে পেরেছি এবং সকল সন্তানগণ সে বাবার অর্থাৎ সেই পর্বতের কোণায় পৌঁছে যেতেও প্রস্তুত হচ্ছে এবং সকল সন্তানগণ ধীরে ধীরে এই পথ ধরেই আসছে। তো সকল কিছু আমরা তথ্য দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আর এখানে অনেক দোকান পেয়ে যাবেন, যে সমস্ত সামঞ্জস্য নেওয়ার আপনারা নেবেন, কোনো সমস্যা হবে না। আমার এই একটি ভিডিওর মাধ্যমে অর্থাৎ আমি পুরো গৌরীকুণ্ডের সকল তথ্য আপনাদের মাঝে শেয়ার করব এবং কোনো যাতে আপনাদের অসুবিধা না হয় সেটিও আপনাদের জানানোর চেষ্টা করব। এবং এই পথ ধরে বাবার সন্তানগণ সকলেই নিচে আসছেন এবং এই পথ ধরে বাবার সেই মেঘের কোণায় যেতে প্রস্তুত হচ্ছেন। তো এই যাত্রা যাতে সকল সন্তানের সাফল্যমণ্ডিত হোক, এই দর্শন ঘিরেই রয়েছে বাবার একটি নাম, সেটি হচ্ছে হর হর মহাদেব। দেখো, এই মেঘের চূড়ান্ত কোণায় সকল সন্তানগণ পৌঁছে যাওয়ার প্রয়াস করছে, এটি কি কম নয় বলুন? এবং শুধু দৃষ্টিময় আকর্ষণ ঘিরে রয়েছে এবং বয়ে রয়েছে মন্দাকিনী নদী, যা স্রোতের আওয়াজ, যা কণ্ঠস্বর দিয়ে ভেসে আসে এবং আমাদের যা মাতা গৌরী রানীর অর্থাৎ কুণ্ড, তো এটি হচ্ছে কুণ্ড, যা কুণ্ডতে সকলেই চান করেন। চান করার পরই বাবার দর্শনে যেতে হয়। তো আপনারা অবশ্যই কুণ্ডে চান করার পরে তারপরেই বাবার সেই স্থানে যাওয়ার প্রয়াস করবেন। এবং এটি হচ্ছে মাতা গৌরী রানীর মন্দির এবং মাতা গৌরী রানীর দর্শন দেওয়ার চেষ্টা করব। তো এখানে সকল কিছুই আপনারা যেমন ব্যাগপত্র রাখার জন্য সকল কিছুই লকার পেয়ে যাবেন বা সুব্যবস্থা পেয়ে যাবেন। তো এই যাত্রা সকল ভক্তনার্থীদের সাফল্যমণ্ডিত হোক, এটি বাবার কাছে কামনা এবং গৌরী মাতার আশীর্বাদ থাকছে। এবং আরেকটি বিষয় আপনাদের বলবো, যেটি হচ্ছে
আমাদের এটি যেহেতু উত্তরাখণ্ড, তো উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে যা আয়োজন তথা উপস্থাপনা সত্যি হৃদয় মুগ্ধকর করে। এমন উপস্থাপনা যাতে প্রতিটি রাজ্যের কোণায় থাকে, এটি বার্তা থাকবে। কারণ সে পাহাড়ের কোণায় পৌঁছে যেও মোবাইল নেটওয়ার্ক যেখানে পাওয়া যায়, এটিই তো গর্ব, আর তো কিছু নয়। এবং আমাদের রাজ্য হোক বা যে কোনো চূড়ান্ত কোণায় হোক, মোবাইলের নেটওয়ার্ক এতটাই পরিস্থিতি খারাপ থাকে যা বলা কঠিনদায়ক। তো এটি সর্বশ্রেষ্ঠ যা হৃদয়কে বিরাজমান করে, অর্থাৎ উপস্থাপনা দিয়ে, এটিই তো লক্ষ্য। তাই সকল ভক্তগণ ছুটে আসে বাবার দরজায়। তো এই যাত্রা সকল ভক্তার্থীদের সাফল্যমণ্ডিত হোক। হর হর মহাদেব। এবং আপনারাও একটিবারের জন্য চেষ্টা করবেন বাবার দর্শনের জন্য। তো আমরা আরও কিছুটা পথ আপনাদের অতিক্রম করে সকল কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। এবং এখানে সকল কিছুই দোকান থেকে ক্রয় মূল্য থেকে শুরু করে সকল কিছুই পেয়ে যাবেন।